নমস্কার বন্ধুরা, আমি শোভন আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, অনেক দিন আগের আমাদের একটা ভিডিওর ফাইনাল আপডেট আজকে দিতে চলেছি। সেটা হচ্ছে আমাদের পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনের যে পলাশচাপড়িতে আমাদের শান্তনুদার ফার্মে আমরা ভিজিট করেছিলাম। আজ থেকে প্রায় 6 মাস হয়ে গেছে। তো সেই ফার্মে আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং আমরা আজকে ফাইনাল টেস্টিং করলাম। তো দেখতেই পাচ্ছেন আপনারা, প্যানেল এখানে আমরা ইনস্টলেশন করেছি এবং টেম্পারেচার 33 ছিল, আস্তে আস্তে কমছে। আমরা টোটাল রান করেছি সিস্টেমটা। তো ওয়ারিং টোয়ারিংগুলো বুঝতেই পাচ্ছেন। আমরা খুবই মানে যতটা সম্ভব কম খরচের মধ্যে এবং কমের মধ্যে দাদার ফার্মটা তৈরি করেছি। এই যে দাদা আর আমরা আজকে টেস্ট করলাম। তো টেস্ট করার পরে আমরা কি করব, আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এবং কত কমের ফার্মটা তৈরি করে ফেলেছে। কেন তৈরি করেছে তারও একটা কারণ আপনাদেরকে বোঝাবো। চলুন আপনাদের প্রথমে দেখাই। এইটা আমাদের দুটো ফ্যান এখানে বসানো হয়েছে, এই একটা ফ্যান এবং এই একটা ফ্যান। আর এই হচ্ছে ঘরের ইন্টেরিয়রটা, আপনারা বুঝতেই পাচ্ছেন। এই ঘর আগে কেমন ছিল তার জন্য ভিডিও আছে, নিশ্চয়ই আপনারা ভিডিও দেখবেন। ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই ঘর আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। আমি যেদিন ভিডিও করেছিলাম, যেদিন এসেছিলাম, সেদিন আপনাদেরকে বলেছিলাম যে দাদা আপনারা এই ফার্মটা একবার দেখে রাখুন এবং তারপরে আমরা যখন এই ফার্মটাকে কনভার্ট করব ইসি শেডে, তখন এই ফার্মটাকে দেখবেন। তো আজকে সেই দেখানোর জন্য আমি আবার এসছি আপনাদের কাছে, যে আপনারা দেখুন সেই ওল্ড ফার্ম এবং দাদার যে ফার্ম ছিল সেই ফার্মটাকে আমরা কিভাবে সবাই মিলে, শান্তনুদা এবং আমি, তার পরিবারের লোকজন এবং মানে যারা কাজকর্ম করেছেন সবাইকে নিয়ে আমরা কত সুন্দরভাবে ফার্মটাকে তৈরি করেছি এবং সেটা একদম আজকে ইসি শেডে সম্পূর্ণ কনভার্ট হয়ে গেছে। খুব ভালো কুলিং হচ্ছে, গায়ে কাটা দিচ্ছে, কেননা 24 ফুট কুলিং প্যাড আছে। ফার্ম কিন্তু বেশি বড় নয়, আমাদের মোটামুটি 100 ফুটের কাছাকাছি হচ্ছে লম্বা আছে এবং চওড়ায় আমাদের আছে হচ্ছে 24 ফুট, তাই তো 24 ফুট আমাদের চওড়ায় আছে। তো দেখতেই পাচ্ছেন কুলিং প্যাড কিভাবে ভিজছে ভেতরে। এটার একটা চেঞ্জ আমরা করেছি। প্রথমে আমরা এটাকে বাইরে করেছিলাম, তো কিছু সমস্যার জন্য এটাকে আমরা আবার ভেতরের দিকে করেছি। বাইরের থেকে যেহেতু জায়গাটা অনেক নিচু ওই পাশে, আমি দেখাবো আপনাদের বাইরে গিয়ে। সেই জন্য দেখতেই পাচ্ছেন যে কুলিং প্যাডে কী পরিমাণ জল আসছে এবং কী সুন্দরভাবে কুলিং প্যাডটা ভিজছে। তো 1/2 HP-র একটা মোটর আমরা এখানে ইউজ করেছি। মোটামুটি শান্তনুদার ওই 3.5 লাখ টাকার কাছাকাছি খরচ হয়ে গেছে একদম A to Z সব কিছু করতে। ওল্ড ফার্মকে একদম রিমডেলিং করে সুন্দরভাবে তৈরি করার জন্য ওপরে ফয়েলের সিলিং দেওয়া, এবং দেখুন সিলিংটা কত সুন্দর হয়েছে এবং কত ভালোভাবে মানে আমরা এটাকে ইনস্টলেশন করতে পেরেছি। মাঝখানে খুঁটি রয়েছে। যারা আমাকে জিজ্ঞাসা করেন যে দাদা খুঁটির মধ্যে মাঝখানে খুঁটি থাকলে সিলিং করা যাবে কিনা বা ইসি শেড করা যাবে কিনা, অবশ্যই যাবে। 2-1 জায়গায় কাজ এখন একটু বাকি রয়েছে, আমরা টেস্টিংটা করে দিলাম। কেননা দাদা অনেক দিন ধরে অপেক্ষা করছেন এবং আমার ব্যাচ চলছে, আপনারা সবাই জানেন। তার মধ্যেও আমরা চেষ্টা করলাম যে ফার্মটাকে চালু করে দেওয়ার, কেননা অনেক দিন দাদাও বসে আছে, ও চিক্স নেবে। তো সাইডে একটা পর্দা আমরা লোকাল থেকে নিয়ে দাদা লাগিয়েছে আপাতত কেন বলছি, কেননা এই ফার্মটা আমি আপনাদেরকে প্যানেলটাও দেখাবো। অ্যাকচুয়ালি ফ্যান দেখা যাচ্ছে দুটো, একটা কুলিং প্যাড মানে হচ্ছে 3 পয়েন্টের প্যানেল আমাদের এখানে বসার কথা, কিন্তু তা নয়। আমাদের এখানে বসেছে 4 পয়েন্টের প্যানেল। কেন বসেছে? এই ফার্মটাই আরও চওড়া হবে, তো চওড়ায় এবং লম্বায় আরেকটু যখন বাড়বে তখন আমাদের 3টে ফ্যান লাগবে। সেই অনুযায়ী আমরা প্ল্যান আগের থেকে করে তবেই এটাকে আমরা কনভার্টটা করে রেখেছি, যে মানে আগের থেকে প্যানেল বোর্ডটা আমরা নিয়ে রেখেছি, যে আমরা চাইলে পরে যেন ফ্যান ট্যান বসিয়ে এটাকে একটা জায়গাতে নিয়ে আসতে পারি। তো এই হচ্ছে ব্যাপার। চলুন, দুটো ফ্যানই খুব সুন্দরভাবে চলছে, কোনো অসুবিধার কিছু নেই। আপনাদেরকে বাইরের দিকটা দেখাই এবং মানে কিভাবে করা যায়, মানে আমাদের যদি চেষ্টা থাকে। বাতাসের প্রেশারটা একটুখানি দেখুন, আমি আপনাদেরকে দেখাই। এই দেখুন, বিশাল প্রেশার বাতাসের। অল্প ছোট ঘর তো প্রচণ্ড প্রেশার। তো দেখাই যাচ্ছে, দেখুন এখনই 28 ডিগ্রিতে চলে এসছে অলরেডি টেম্পারেচার। এবার দেখুন এখানে আমাদের 4টে 1, 2, 3, 4 অর্থাৎ এটা 4 পয়েন্টের প্যানেল। এখানে আপাতত আমাদের একটা প্যানেল একটা মানে বন্ধই থাকবে, কেননা যখন দাদা ফার্মটা বড় করবেন, মোটামুটি ধরুন, তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে জায়গাটা এখন দাদার অফিস রুমটা আছে, ফার্মটা এত দূর অবধি আমাদের বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে এই টোটাল ফার্মটা আমরা আগামীতে অবশ্যই 2 বছর বা 2-3 বছরের মধ্যে রেডি করব। বুঝতেই পারছেন, দেখুন উপরটা পুরো খোলা রয়েছে, কোনো কিছু দিয়ে আটকানো হয়নি, জাস্ট সিলিং উপরে।
এবং এই ফ্যানটা এরকম চলছে। দাদার বাড়ি হচ্ছে সামনের দিকেই রয়েছে, এই দিক দিয়ে বাতাসটা পাস করার একটা ব্যবস্থা আমরা পরবর্তীতে দাদা করে নেবে। এবং চলুন বাইরের সাইডটা আপনাদেরকে দেখাই। তার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে কুলিং প্যাডের চেম্বারটা কেন ইন্টারেস্টিং সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে আপাতত জাস্ট মানে করার জন্য, যে আমরা তাড়াতাড়ি ফার্মটাকে চালু করব সেই কারণের জন্য, এবং যেহেতু পরবর্তীতে বড় হবে ফার্মটা, বড় হলে আমাদের চেম্বারটা কিভাবে বসাবো কি না বসাবো এখনও ডিসিশান নেওয়া যাচ্ছিল না বলে আপাতত একেবারে জুগাড় হিসাবে করা হয়েছে, সেই জুগাড়। তো এই হচ্ছে কুলিং প্যাডের আমাদের চেম্বার। আমরা মানে অনেক চিন্তাভাবনা করে দাদা ঠিকঠাক করে অনেক আমরা নিজেদের মধ্যে আলোচনা করে তারপরে আমরা এই পদ্ধতি করে তারপরে এটাকে তৈরি করেছি। এখানেই এই যেটুকু দেখতে পাচ্ছেন এর মধ্যে প্রায় 2000 লিটার জলের ব্যবস্থা আছে আর কি। তো এটাই হচ্ছে ব্যাপার। আমরা যেটা এখানে মানে করেছি যে আমরা মোটামুটি এতটা হচ্ছে জলের একটা রিজার্ভার আমাদের করলে হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন পেছন দিকটা আপনাদেরকে একটু দেখাই। এই যে হচ্ছে ব্যাক সাইড, এ সমস্ত কাজ এখনও টুকটাক কিছু বাকি রয়েছে, তার মধ্যে টেস্টিংটা করে দিলাম যাতে দাদা পরবর্তী কাজ শুরু করতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। পেছন দিকটা আমরা এইভাবে সব আটকে দিয়েছি। তো খুবই ভালোভাবে চলছে এবং কোনো অসুবিধা নেই, এবং আশা করি এতে দাদা যথেষ্ট ভালো পারফরমেন্স করবেন এবং আমরা আগামীতে তার ভিডিও অবশ্যই করব এবং আপনাদেরকে আপডেটও অবশ্যই দেব। তো যাই হোক, এবং আরও একটা কথা বলি, আশেপাশের মানে শান্তনুদার বাড়ির লোকেশনের আশেপাশে অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, যাদের সঙ্গে আমি এই মুহূর্তে যোগাযোগ করতে পারছি না। তার হচ্ছে কারণ প্রথম তো আমার মানে চিক্স রয়েছে, আমার ফার্মে চিক্স রয়েছে, আমি এক্ষুনি বেরিয়ে যাব এখান থেকে, আমাকে বাড়ি ফিরতেই হবে আজকে। তো বন্ধুরা, আপনারা যারা যোগাযোগ আমার সঙ্গে করেছিলেন অবশ্যই একটু টাচে থাকবেন। আমি আপনাদের ফার্ম ভিজিটও করে দেবো এবং কাজ করার জন্য আমরা অবশ্যই আগামীতে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আর সেই সঙ্গে সঙ্গে যদি কেউ শান্তনুদার ফার্মে ভিজিট করতে চান, আমি অবশ্যই আপনাদেরকে ইনভাইট করছি, আপনারা আসবেন। শান্তনুদাও আপনাদেরকে সব কিছু বুঝিয়ে টুঝিয়ে দেবেন যতটুকু সে জানে বা যে যা করেছে। তো আর ভিডিও বড় করব না, আমিও খুব ব্যস্ত আজকে বন্ধুরা। তো এটুকুই আপনাদের সঙ্গে জানানোর ছিল। অনেক দিন আগের ভিডিওর আমাদের একটা নতুন আপডেট, সেই আপডেটটা আপনাদেরকে দিলাম। তো আপনারা সবাই আমাদের সঙ্গে এই কাজটা আপনাদেরকে একটু দেখায়, আপনারা আছেনও এবং থাকবেনও, তার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। তো বন্ধুরা, আজকের মতো এটুকুই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।